হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। আজকে একটা রান্না দেখাচ্ছি, যেটা হচ্ছে মুসুর ডালের বড়ার ঝাল। প্রথমে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে মিক্সিতে একটু বেটে নেব। মুসুর ডালটা বন্ধুরা বেটে নিয়েছি। পুরো মিহি করে বাটার দরকার নেই, ওটা একটু দরকাচা করে বাটলেই হবে, কারণ যাতে মুখে পড়ে যখন আমরা বড়াটা খাবো। একটুখানি একটু মসৃণ, একটু মুসুর ডালে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। আচ্ছা, এর মধ্যে এবার আমি মেশাবো কুচনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ। এটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব সামান্য হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে মেখে বড়ার আকারে ভাজতে হবে। মাখা কমপ্লিট বন্ধুরা। এবার আমরা কড়াইতে তেল দিয়ে বড়ার আকারে ভাজবো। বড়া ভাজার মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে বড়াগুলো ছাড়তে থাকবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ছোট ছোট বড়াগুলো ছাড়তে থাকবো। এরকমভাবে একটা দুটো করে সবকটা বড়া যতগুলো ধরবে আমরা ভেজে তুলে নেব। এই বড়াগুলো তরকারি ছাড়াও এমনিও খেতে খুব ভালো লাগে, ভাজা হিসেবে বা ডালের সাথে খুব ভালো লাগে। কিন্তু এটা আমি বড়ার ঝাল করব। এটা আমার এক কাকিমার কাছ থেকে শেখা। খুব সাধারণভাবেই করতো বড়ার ঝালটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুব ভালো লাগতো খেতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা। চাইলে আপনারা পেঁয়াজ কুচোটা নাও দিতে পারেন, শুধু লঙ্কা কুচো দিয়েও মুসুর ডালটার মধ্যে বড়াটা করে তরকারিটা বানাতে পারেন। বন্ধুরা, এইভাবে ভাজা বড়াগুলো তুলে নেব। এই বড়াগুলো এমনিও শুধু মুখে ভালো লাগে, গরম ভাতে ঘি দিয়েও খুব ভালো লাগে, ভীষণ টেস্টি। এমনি বড়াগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি আপনাদের আজকে ঝাল করে দেখাবো, মুসুর ডালের বড়ার ঝাল। দেখতে থাকুন। বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইতে অল্প একটু তেল দেবো। তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে এর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। সেই মশলাটা জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো। আসুন আপনাদের দেখাই এর মধ্যে কি কি মশলা দেবো। সেটা আগে ছোট একটা বাটিতে আমরা জলে গুলে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, এটার মধ্যে মশলা যাবে 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প হলুদ, আর মেনলি এর টেস্টটা আসবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাতেই এর টেস্ট
এনহ্যান্স করবে আর একটু ঝাল ব্যাপারটাও আসবে। সেই জন্য আমরা লঙ্কার গুঁড়ো দিলাম না, তার বদলে আমরা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমরা এবার জলে গুলে নেব। জলে গুলে তারপরে আমরা কড়াইতে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমরা একটু জল দিয়ে গুলে নিয়েছি বন্ধুরা। এবার আমরা কড়াইতে এটা দেব। মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। তার সাথে সাথে বাটিতে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। এটাতে বেশি মশলা যাবে না, এটাতে এই মশলা আর তেল, এই তেল ঝাল টাইপেরই হবে। এই কটা বড়ার জন্য এইটুকু মশলা যথেষ্ট। এটা এই গোলমরিচের ঝাল টাইপের, সুন্দর খেতে হয়, এটা খেতে খুব সুন্দর হয়। আপনারা বানিয়ে দেখবেন। ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমরা একে একে মশলাটা, বড়াগুলো দিয়ে দেবো। মশলাটা নয়, বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে যাতে বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ঢোকে। আর ঝোলটা ঢুকলে বড়াগুলো বেশ ফুলে ফুলে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। এর মধ্যে আবার দু একটা বড়া এমনি রাখতে হবে, যেহেতু ছেলে এমনি ভাজা বড়া পছন্দ করে। ঝোলেরটা তো খাবেই তিনি, তারপরে আবার ভাজাটাও রাখতে হবে, নাহলে খুঁজবে, মা তুমি আমার জন্য ভাজা রাখোনি। সেই জন্যে তার জন্য দুটো ভাজা বড়াও আলাদা করে রাখতে হবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটে উঠলে, গা মাখা মাখা একটা গ্রেভি হলে, এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলতে হবে। আর এই ছেলের জন্য দুখানা বড়া তুলে রেখেছি, ও শুধু মুখে খাবে বলে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও এটা খুব সুন্দর, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এরকম পাতলা পাতলা একটা ঝোল রেখে নামাবেন, কারণ বড়াগুলো তো একটু ঝোল টেনে নেবে, তাই একটু বেশি ঝোল রেখেই নামাবেন। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে মেখে খাবেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে দেবেন।